আরেকটি নির্মূল উৎখাত এই ধরনের বক্তব্য দিয়ে এবং সবকিছুর জন্য যদি আমরা খালি জামাত শিবিরকে দায়ী করতে থাকি, যে এই জামাত ইসলামী তার নিজের প্রতীকের মধ্য দিয়ে বর্তমান জাতীয় সংসদেও দুটি আসন কিন্তু তাদের রয়েছে। জামাত ইসলামকে একটি রাজনীতি দল হিসেবে আপনি স্বাভাবিক কর্মকাণ্ড করতে দিলেন না, তাদের অফিসে বসতে দিলেন না, তাদের নেতাদেরকে আপনি ফাঁসিতে ঝুলাচ্ছেন, তারা স্বাভাবিক প্রতিবাদ করতে পারবে না। আপনি শুধু সবকিছুর মধ্যে যদি জামাত শিবিরকে টানতে থাকেন, তাহলে আজকে আমরা দেখতেছি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকেও জামাত শিবির গ্রেপ্তারে একটি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, মনে যেন ওটি তাদের কাজ। তাহলে একটি রাজনীতি দলকে আপনার স্বাভাবিক কার্যক্রমের মধ্যে না রেখে শুধুমাত্র তাদের প্রতিবাদটুকুকে উল্টা যদি আপনি দেখতে থাকেন এবং তাদের উপর যদি দোষ চাপাতে থাকেন, এতে কিন্তু কোনো মঙ্গল আসবে না। আমি মনে করি যে সমস্ত রাজনীতি দলকে সম্পৃক্ত করে দেশে একটি শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। সেটি আলোচনার মধ্যে দিয়ে হতে পারে। সমাধানের প্রসঙ্গে যাব, কিন্তু আপনার মন্তব্যটির বিষয়ে আমি একটু শাহরিয়ার কবিরের কাছে যেতে চাই। জামাতের ব্যাপারে বলছেন শান্তিপ্রিয়। জামাতের ইতিহাস যদি আমরা দেখি 1941 সাল থেকে, বিশেষ করে পাকিস্তান হওয়ার পর থেকে জামাতের যে রাজনীতি দেখছি পুরোপুরি হচ্ছে সন্ত্রাসের রাজনীতি, প্রতিপক্ষকে হত্যা করা ছাড়া জামাতের মধ্যে কোন রকম শান্তির কিছু আছে বলে তো আমরা দেখি না। 1953 সালের কথা স্মরণ করুন, পাকিস্তানে প্রথম যখন জামাত নিজেদের অবস্থানটাকে সুদৃঢ় করবার জন্য কি করলো, যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। জামাতের প্রতিষ্ঠাতা মওদুদী একটা বই লিখলেন, কাদিয়ানী সমস্যা। তারপর লাহোরে একটা দাঙ্গা করলেন, শত শত নিরীহ নারী শিশু পুরুষকে হত্যা করলেন, এবং তারপর সেখানে সামরিক আদালতে তার বিচার হলো, তার ফাঁসিও হলো, মুনির কমিশন হলো। সেখানে পরিষ্কারভাবে বলে দিল যে কে রাষ্ট্র যদি এই সমস্ত কে মুসলমান নয় এগুলোর মধ্যে থাকে, এখানে বিশৃঙ্খলা দেখা দেবে। সেই থেকে আমরা 71 সালে বলুন জামাত ইসলামের ভূমিকা, পাকিস্তান না থাকলে ইসলাম থাকবে না এবং পাকিস্তান রক্ষা করবার জন্য জেহাদ করতে হবে, এই বলে জামাতে ইসলামী এই যে পাকিস্তানি হানাদার বাহিনীকে 30 লক্ষ মানুষকে হত্যা করবার জন্য, সরকারি হিসেবে 2 লাখ, বেসরকারি হিসেবে 4.25 লাখ নারীর উপর পাশবিক নির্যাতন করবার জন্য যেভাবে সহযোগিতা করেছে, নিজেরা যেভাবে ঘাতক বাহিনী তৈরি করেছে, রাজাকার আলবদর আল শামস তৈরি করে নিজেরা হত্যাকাণ্ডে অংশ নিয়েছে। যদিও আমরা সরকারকে বারবার বলছি দল হিসেবে জামাতের বিচার করতে হবে, কিন্তু তিনি যেটা বললেন জামাত নেতাদের বিচার হচ্ছে, বিচার কিন্তু ট্রাইব্যুনালে জামাত নেতাদের বিচার হচ্ছে না, ট্রাইব্যুনালে বিচার হচ্ছে যুদ্ধাপরাধীদের, গণহত্যার সঙ্গে দায়ী। বলার চেষ্টা করছে যে জামাতে ইসলামীকে কোন ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না। কে বললো? আমরা তো উল্টোটা দেখছি। জামাতে ইসলামী যখন, আমরা সেটাই বলছি যে জামাতে ইসলামী বাংলাদেশের কনসেপ্টে যারা বিশ্বাস করে না, যারা বাংলাদেশকে আতুড়ঘরে হত্যা করতে চেয়েছিল, সেই দলের বাংলাদেশের রাজনীতি করবার কোনো অধিকার নেই। বরং সরকার কি করছে, জামাতের মিটিং তারা করবে, সেখানে পুলিশ দিয়ে পাহারা দিচ্ছে, মিছিল করছে। কিন্তু আজকে দেখলেন কথা নাই বার্তা নেই, সেখানে শিবিরের লোকেরা 4 জন পুলিশকে কোপালো। কিভাবে কদিন আগে পুলিশকে হত্যা করেছে জামাত আমরা দেখেছি। বাংলাদেশের 42 বছরের ইতিহাসে আমরা দেখিনি যে কোন রাজনৈতিক দল পুলিশের ওপর, আইন শৃঙ্খলা বাহিনীর উপর, রাষ্ট্রের একটা অঙ্গের ওপর এইভাবে সহিংস সন্ত্রাসী হামলা, বর্বরচিত আক্রমণ করতে পারে। তো জামাতকে আমি ছেড়ে দেব রাস্তায় এইভাবে আমাদের রাষ্ট্রযন্ত্রকে আঘাত করবার জন্য। শাহরিয়ার কবির, আবারও আসবো আমি আপনার কাছে, কিন্তু আমি একটু মৌলানা আব্দুস আমাদের কাছে যেতে চাই। চট্টগ্রাম থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট সদস্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মৌলানা আব্দুস সামাদ, আপনি নিশ্চয়ই শুনেছেন এতক্ষণ আমাদের আলোচনা। তার সঙ্গে সঙ্গে আপনাকে আরো একবার প্রশ্ন করতে চাই যে আপনারা অনেকদিন ধরে হেফাজতে ইসলামের এই কর্মকাণ্ডগুলোর সমালোচনা করছেন, আপনারা প্রতিবাদ করছেন, কিন্তু কেন? তারা তো দেশে ইসলাম কায়েম করার জন্যই এই আন্দোলন করছেন বলে দাবি করছেন। আসলে হেফাজত ইসলামের লোকজন ইসলাম কায়েমের কথা বলছে না, তারা বলছেন তাদের দাবি না মানলে সরকার চলে যাবে বা সরকার থাকবে না, বা সরকার ক্ষমতায় আসতে হলে অথবা ক্ষমতায় যেতে হলে তাদের 13 দফা মানতে হবে, তাদের 13 দফা মেনে ক্ষমতায় থাকতে হবে, অথবা ক্ষমতায় আসতে হলে তাদের 13 দফা মানতে হবে। আমরা একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, হেফাজত ইসলাম পরিচালিত হচ্ছে বাংলাদেশের ওয়াহাবি তথা কওমি মাদ্রাসা কেন্দ্রিক কার্যক্রম। বাংলাদেশে যত জঙ্গি ধরা গিয়েছে, যাদের শাস্তি হয়েছে, যারা জেলে আছেন, সমস্ত জঙ্গিরা ওয়াহাবি তথা কওমি। আমরা বিশ্বাস করি হেফাজত ইসলামের নেপথ্যে জঙ্গিদের তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। সরকার দেশে যে নাস্তিক সংক্রান্ত যে বিষয়টি সামনে চলে এসছে, তাদের ব্যাপারে সুস্পষ্ট সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ না করার অজুহাতে দেশে নতুন করে জঙ্গিবাদের তৎপরতা মাথাচাড়া দিয়েছে।
আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, এদেশের শান্তিপ্রিয় জনগণ আল্লাহ রসুল, কোরআনে করিম এবং ধর্মীয় অনুভূতিতে যারা আঘাত করে সে জাতীয় নাস্তিক এবং অন্যের ধর্মের বিস্ফোরণকারীকে যেমন কোনোভাবে সহ্য করবে না, অনুরূপভাবে জঙ্গিবাদকে সহ্য করবে না। এদেশে আপনারা কেন আশঙ্কা করছেন যে হেফাজতে ইসলামের আড়ালে আসলে জঙ্গিবাদের উত্থান ঘটছে? মৌলানা আব্দুস সামাদ, আপনারা কেন আশঙ্কা করছেন যে হেফাজতে ইসলামের আড়ালে জঙ্গি উত্থান ঘটছে বাংলাদেশে? এই আশঙ্কা কেন? ইসলামের যে সমস্ত ব্যক্তিরা এদেশে কার্যক্রম পরিচালনা করছেন, আমরা যদি একটু পিছনে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। জামাত ইসলামের প্রতীক ছিল দাড়িপাল্লা, আর নিজাম ইসলামের প্রতীক ছিল কিতাব। আমাদের সাথে খুব সম্ভবত মৌলানা আব্দুস সামাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। একটি বিরতি নিয়ে আসছি, নিশ্চয়ই তখন আরো কিছু বিষয় থাকবে। দেশে এত সাউন্ড পলিউশন, কেউ কিছু বলছে না কেন? যা বলার ৭১ বলুন। ৭১ সংবাদ নয়, সংযোগ। এই মুহূর্তে আমরা সংযুক্ত হচ্ছি মৌলানা মঞ্জুরুল ইসলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশের সদস্য, তার সাথে। মৌলানা মঞ্জুরুল ইসলাম, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে হেফাজতে ইসলাম যেটি বলেছে যে ৫ই মের মধ্যে এই সমস্ত দাবি মেনে না নিলে তারাই দেশ চালাবেন, এটি আপনারা কিভাবে চালাবেন? আপনারা তো কোনো ম্যান্ডেট নিয়ে আসেননি, এটি একটি প্রশ্ন। এবং তার সাথে সাথে আপনারা কেন ভাবছেন যে সংবিধানের সাথে সাংঘর্ষিক এই দফাগুলো মেনে নেওয়া প্রয়োজন? ধন্যবাদ আপনাকে আমাকে এই টক শোতে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমত আমি যেটা বলবো যে হেফাজতে ইসলাম কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য কিংবা কাউকে ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন করছে না। হেফাজতে ইসলাম আন্দোলন করছে ঈমান ও ইসলাম রক্ষার জন্য, ঈমান আকীদা বিশ্বাস রক্ষা করার জন্য। এবং এ কারণেই এই আন্দোলনের প্রতি ধর্মপ্রাণ মুসলিম জনতার স্বতঃস্ফূর্ত সমর্থন আপনারা এবং দেশবাসী লক্ষ্য করছেন। হেফাজতে ইসলাম বর্তমানে যে আন্দোলন পরিচালনা করছে, তো এই আন্দোলনের সফলতা এবং এই আন্দোলনের যে অগ্রযাত্রা, এটা দেখে নানাজন নানাভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা এই সকল বিভ্রান্তিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাই। যে কথাটা সামনে এখন আসছে যে হেফাজতে ইসলাম যে 13 দফা দাবি উত্থাপন করেছে, এই 13 দফা দাবি যথাসময়ে পূরণ না হলে মানে দেশ চালাবে হেফাজত, এই কথাটা আসলে হেফাজতে ইসলামের শীর্ষ পর্যায়ের কেউ বলেননি। সারা বাংলাদেশে প্রোগ্রাম, আমরা বিভাগীয় প্রোগ্রাম করেছি, জেলা পর্যায়ে প্রোগ্রাম করেছি, কখন কে কোথায় বলল সেটা নিয়ে এত মাতামাতি, এত হইচই, আসলে শীর্ষ পর্যায় থেকে কেউ এমনটা বলেছে বলে আমার জানা নেই। আল্লামা আহমদ শফি বলুন, মহাসচিব সাহেব জুনায়েদ বাবুনগরী বলুন, মুহিবুল্লাহ বাবুনগরী বলুন, ইসলামের দলীয় বক্তব্য নয়, তাই তো? কোনো নেতা বা কোনো নেতৃস্থানীয় ব্যক্তি, জি
একটা জিজ্ঞাসা করতে পারেন? আমি জি পর্যায়ে ডক্টর আব্দুর রাজ্জাক আপনি প্রশ্ন রাখছেন। দ্বিতীয়ত আমি যেটা বলবো, জি মৌলানা মঞ্জুরুল ইসলাম, আপনার কাছে ডক্টর আব্দুর রাজ্জাক মাননীয় খাদ্যমন্ত্রী তিনি একটি প্রশ্ন করতে চান, বলুন। ওনারা অনেকগুলো 13টা দাবিতে অনেকগুলোই বলেছেন। আমার কাছে মনে হয় যে তার অনেকগুলোই আমাদের সংবিধানের সাথে ওইভাবে সাংঘর্ষিক না এবং সবাই মেনে নেবে। যেমন আল্লাহ রসুল ইসলাম ধর্মের বিরুদ্ধে যদি কেউ বলে, আমরাও কিন্তু তার শাস্তি চাব। কি ধরনের শাস্তি হবে তার জন্য আমাদের আইন আছে, প্রচলিত আইনে তাদের বিচার করা সম্ভব। কিন্তু আমি একটা জিনিস জিজ্ঞাসা করি, ওনাদের এতগুলো দাবির মধ্যে এই যে যুদ্ধাপরাধীদের বিচার চলছে, মানবতা বিরোধী অপরাধ যারা করেছে, আমাদের মা বোনদেরকে পাক বাহিনীর ক্যাপ্টেন মেজরদের লালসার শিকার করেছে, লক্ষ লক্ষ বাড়িঘর পুড়িয়েছে, 30 লক্ষ মানুষকে শহীদ করেছে, হত্যা করেছে, এই 13 দফার মধ্যে একটি দফাতেও ওনারা যুদ্ধাপরাধীদের বিচারটা কেন উল্লেখ করেন? মঞ্জুরুল ইসলাম উত্তরটি দিন। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে প্রশ্ন উত্থাপন করার জন্য। আসলে যুদ্ধ অপরাধের বিষয়টি একটি পলিটিক্যাল বিষয়, রাজনৈতিক বিষয়। আমরা রাজনৈতিক কোন বিষয়কে আমাদের 13 দফার মধ্যে অন্তর্ভুক্ত করিনি। এটা হলো 1। 2, এই সরকার ক্ষমতায় আসার পরের থেকেই যুদ্ধ অপরাধের বিচার প্রক্রিয়া আরম্ভ করে। যেদিন থেকে এই বিচার প্রক্রিয়া আরম্ভ হয় সেদিন থেকেই নাস্তিক ব্লগারদের আত্মপ্রকাশের পূর্ব মুহূর্ত পর্যন্ত হেফাজতে ইসলামের সাথে যারা জড়িত তাদের কেউ এই প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নেননি। এটাই তো মিন করে আমরা যুদ্ধ অপরাধের বিচার চাই, তবে নিরপেক্ষ বিচার চাই, মানসম্পন্ন বিচার চাই। এই বিচারের কোনো অংশ যেন কোথাও কারো কাছে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সেটা নিশ্চয়তা চাই। কিন্তু এই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা বা এর বিরুদ্ধে অবস্থান করা, এই ধরনের দর্শন আমরা কখনোই লালন করিনি এবং এই ধরনের দর্শন কখনোই আমরা পোষণ করিনি। শাহরিয়ার কবির আপনার কাছে জানতে চাইছেন, দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি চেয়ে কোন পোস্টার কেন দেখা গেল হেফাজতে ইসলামের সমাবেশে? জি শাহরিয়ার কবির। হ্যাঁ, সেটাই হচ্ছে কথা, যে তারা বলছেন তারা শাহবাগের নাস্তিক ব্লগাররা পরিষ্কারভাবে বলেছেন, ইমরান বহুবার টেলিভিশনে বলেছে, সাক্ষাৎকারে বলেছে, জনসভায় বলেছে, সে একজন মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং ইসলাম ধর্মের সমস্ত রীতিনীতি বিধি নিষেধ সে মেনে চলে। তারপরে একজন মুসলমানকে তারা ক্রমাগত মুসলমান বলছে এবং আমরা পরিষ্কারভাবে বলছি যারা একজন মুসলমানকে যারা নাস্তিক বলবে তারা কিন্তু নাস্তিক হাদিস অনুযায়ী। জি আমি একটু শুনে নি মৌলানা, একটা প্রশ্ন অ্যাড করতে পারি? জি অবশ্যই। আমি বিবিসিতে গিয়েছিলাম একটি কর্মসূচি সেখানে আমি কিছু বক্তব্য দিয়েছিলাম। পরের দিনই কিছু আমাদের এই ধর্মীয় বলল যে আমি নাস্তিক, আমি এরকম মুরতাদ। আমি ওনাকে বলতে চাই যে আমি তো আর না হলেও শুক্রবারে আমি নামাজ পড়ি, হাজারো মানুষ এই টিপটপ মসজিদে আমি নামাজ পড়ি, সেখানে প্রধান বিচারপতি সহ হাজারো মানুষের সাথে আমি যদি নামাজ পড়ি তাহলে আমি কি মুরতাদ? আর একটা কথা আমি বলতে চাই, এই গণজাগরণ মঞ্চের শাহবাগে যারা নেতৃত্ব দিয়েছে, যারা কর্মসূচি করেছে এবং সারা বাংলাদেশে গণজাগরণ মঞ্চ হওয়ার পর থেকে যতগুলো কর্মসূচি হয়েছে বিভিন্ন জেলায় বিভাগে, কোথায়ও গণজাগরণ মঞ্চের কোন নেতা ইমরান থেকে শুরু করে কেউ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে একটি কথা বলেছে কিনা বা আপনি নিজে কোনো পত্রপত্রিকায় দেখেছেন কিনা? জি আমরা একটু উত্তরটি শুনে রুবানা হক খুব সংক্ষেপে যদি প্রশ্ন করেন, আমি মৌলানা মিসবাহুর রহমান চৌধুরীর কাছে যেতে চাই। ওনার কাছে আমার একটি প্রশ্ন আছে, সেটা হলো যে যেখানে আমাদের গার্মেন্টসে 30 লক্ষ শ্রমিক আছে এবং তার শতকরা 80% নারী শ্রমিক, সেখানে নারীরা কেন হেফাজতের রোষানলে পড়ল? যেখানে মৌলানা মওদুদের মতো লোক ফাতেমা জিন্নাহকে 1960 সালে থেকে 65 সালে সাপোর্ট করেছেন এবং বলেছেন যে মহিলা নেতৃত্ব ওনারা স্বীকার করে নেন, যেখানে অনেকগুলো দেশে মহিলা নেতৃত্ব। আমরা এই প্রশ্নের উত্তর চাইব মৌলানা মঞ্জুরুল ইসলামের কাছ থেকে। মৌলানা মিসবাহুর রহমান চৌধুরী, আপনি কিছু যোগ করবেন কিনা? আমরা সব শেষে যেতে চাই মৌলানা মঞ্জুরুল ইসলামের কাছে সব প্রশ্নগুলো। যদি যোগ করতে চাই সেটা হইল যে এখন হেফাজতে ইসলামের যিনি নেতা, বাংলাদেশের একজন বর্ষিয়ান আলেম মুরব্বী হযরত মাওলানা আহমদ শফী সাহেব, তার যিনি উস্তাদ, উনি ভারতবর্ষের একজন প্রখ্যাত আলেম এবং রাজনীতিবিদ ছিলেন হযরত মাওলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ। 1941 ইংরেজি সালে মাওলানা মওদুদী জামাতে ইসলাম প্রতিষ্ঠা করে হায়দ্রাবাদে একটা প্রেস কনফারেন্স করে যখন বললেন যে ভারতের স্বাধীনতার ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই, বরঞ্চ তিনি চান ভারতে হুকুমতে এলাহি কায়েম করতে,
তখন হযরত মাওলানা হোসেন আহমদ মদনী বলেছিলেন যে এই লোকের কথা সুন্দর হলেও তার মতলব খুব খারাপ। এখন স্বাধীনতার সংগ্রাম চলছে, এখন সে হুকুমতে এলাহির কথা বলছে, অর্থাৎ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কথা বলছে। তো ঠিক আজকেও আমি এই কথা স্মরণ করিয়ে দিয়ে হেফাজতের নেতাদেরকে বলবো, যখন দেশবাসী জামাতে ইসলামের এই তাণ্ডবের নিন্দা করছে এবং দেশবাসী যখন উদ্বেগ প্রকাশ করছে তাদের এই পুলিশ খুন, মানুষ খুন, বৃক্ষকর্তন, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং তাদের 71 সালের কর্মকাণ্ডের বিচার দাবি করছে, এই মুহূর্তে হঠাৎ করে এই 13 দফা দাবি নিয়ে রাস্তায় আসায় এটা কি প্রমাণ করে না? ধন্যবাদ মৌলানা মঞ্জুরুল ইসলাম। যে প্রশ্নগুলি এসছে সেগুলো যদি একটু উত্তর দেন খুব সংক্ষেপে, আমাদের হাতে একদম সময় কম। অনেকগুলো প্রশ্ন এসছে। জি, যখন শাহবাগে গণজাগরণ মঞ্চের আত্মপ্রকাশ ঘটে এবং প্রথম দিকে যখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে তারা স্মারকলিপি পেশ করে, সেখানে যে দফাগুলো ছিল সেখানে একটা পরিষ্কার দফা ছিল যে জামাত ইসলামী সহ সকল ইসলামী রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে, সকল সাম্প্রদায়িক দল নিষিদ্ধ করতে হবে। সাম্প্রদায়িক দল রাজনীতি নিষিদ্ধ করা এটা ভিন্ন পাঠ, কিন্তু ইসলামী রাজনীতি নিষিদ্ধ করা ইসলামিক দল ছিল না, সেখানে ছিল সাম্প্রদায়িক দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। জি না, আমরা দেখেছি ইসলামী দল আমাদের কাছে না, এটি পত্রিকায় প্রকাশিত হয়েছে, এরকম কোন তথ্য নেই, এটি আপনি ভুল তথ্য দিচ্ছেন। না, আমাদের কাছে তো প্রমাণ আছে হিসেবে বলছি। দ্বিতীয় পর্যায়ে আমি বলবো যে যেই কথাটা বলা হচ্ছে যে জামাত শিবিরকে নিষিদ্ধ করা বলুন আর যুদ্ধ অপরাধের বিচার সম্পূর্ণ করা বলুন, এটাতে আমাদের বিন্দু মাত্র কোনো দ্বিমত নেই, আপত্তি নেই, কোনো বাধা নেই, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, সংযোগ নেই। আমরা হেফাজতে ইসলাম আন্দোলন করছি শুধু ঈমান আর ইসলাম রক্ষা করার জন্যই। এটা আমাদের সমর্থন নিয়ে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মৌলানা মঞ্জুরুল ইসলাম। ডক্টর আব্দুর রাজ্জাক, আমাদের হাতে একদম সময় নেই, যদি শেষ মন্তব্যটি করেন এই প্রসঙ্গে। ডক্টর আব্দুর রাজ্জাক। আপনাকে ধন্যবাদ। আমি একটা বিষয় বলতে চাই, হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে আমাদের বিরোধী দলের নেত্রী যে 48 ঘন্টার মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে না নিলে তিনি আরো কঠোর কর্মসূচি দিবেন এবং দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করবেন। আমার মনে হয় যে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য এবং দেশে একটা অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করে গোলাপানিতে মাছ শিকার করার জন্য উনি চেষ্টা করছেন। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং জাতি এর জন্য খুবই উৎকণ্ঠিত। বিরোধী দলের নেত্রী এই পদ থেকে সরে আসবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংলাপের ডাক দিয়েছেন, সংলাপের আহ্বান জানিয়েছেন, উনি সংলাপে অংশগ্রহণ করে দেশে একটা ধন্যবাদ আপনাকে ডক্টর আব্দুর রাজ্জাক। সবাইকে ধন্যবাদ, সব অতিথিকে ধন্যবাদ। একাদশ সংযোগ থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।